আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নূর দর্শনে। সাথে আছি আমি নাসিরউদ্দিন চিশতি। মানব সভ্যতার ইতিহাসে এক চিরন্তন প্রত্যাশা, ন্যায়, সত্য ও সাম্যের এক পরিপূর্ণ প্রতিষ্ঠা। ইসলামী বিশ্বাসে এই প্রত্যাশার প্রতীক হলেন ইমাম মাহদী আলাইহিসসালাতু সালাম। তিনি এমন এক সময় আগমন করবেন যখন পৃথিবী অন্যায়, জুলুম ও বিভ্রান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রত্যাবর্তন কি শুধুই একটি দৃশ্যমান ব্যক্তিগত আগমন, নাকি এটি এক গভীর চেতনার জাগরণ? মাহদী আলাইহিসসালাম কি আকারে এক নির্দিষ্ট ব্যক্তিরূপে ফিরে আসবেন, নাকি নিরাকার, নির্গুণে একটি সত্য, ন্যায় ও চেতনার সার্বজনীন উদ্ভাস হিসাবে মানব মনে প্রকাশিত হবেন? আজকের আলোচনায় খুঁজে দেখব সেই রহস্য, বিশ্বাস ও দর্শনের সন্ধানে, যেখানে ধর্মীয় বয়ান ও আধ্যাত্মিক অনুধ্যান একত্রে মিলিত হয়। আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত আছেন জনাব ইউনুস গাজী সাহেব, আছেন জনাব তামিম নওশাদ সাহেব। দুজনকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে সময় করে উপস্থিত হওয়ার জন্য। যে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ইমাম মাহদী আলাইহিসসালাতু সালামের প্রত্যাবর্তন কী রূপে। সেই আলোকে আমরা প্রথম প্রশ্নটি রাখতে চাচ্ছি গাজী ইউনুস সাহেবের কাছে। ইসলামী সূত্র অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালাতু সালামের প্রত্যাবর্তনের বর্ণনা কিভাবে পাওয়া যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের যে আলোচনার যে টপিকটা, এটা একটা ট্রেন্ড টপিক, যেটা প্রায় 1400 বছর ধরেই ট্রেন্ড, মানে আজকের নতুন কিছু না। প্রত্যেকটি যুগে মানুষ, আমরা মুসলমানরা যেটা আমাদের আকীদায় আছে, এবং যদি আরও বাড়িয়ে বলতে চাই তাহলে এটা আরও আগ থেকে, অনেক বহু প্রাচীন কাল থেকেই এমন একজন ব্যক্তিত্বের আশায় অপেক্ষায় মানবজাতি চাতকের ন্যায় প্রহর গুনেছে এবং গুনছে। তো এই টপিকটা সম্পর্কেও আলোচনা অনেক বেশি বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু বেসিক কিছু আলোচনা আছে এবং কিছু মতামত রয়েছে, সেগুলোর উপর আলোকপাত করব। তার আগে একটা জিনিস আমি একটু বলতে চাই, যে অনেক সময় একটা বিষয় আসতে পারে একঘেয়েমি আলোচনা না, যে আসলে কাদের থেকে শোনা উচিত, কাদের থেকে নেওয়া উচিত, এই গাইডলাইনটা প্রপারলি যদি আমরা পবিত্র কোরআন থেকে যদি পাই, তাহলে সেটা ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই আয়াতে বলা হচ্ছে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকে আল্লাহ সৎ পথ প্রদর্শন করেছেন এবং তারাই বুদ্ধিমান। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে যে নির্দিষ্ট গণ্ডিতে না থেকে যদি কেউ কোনো বিষয়ে কথা বলছে, কয়েকজন বলছে, সবারটা মনোযোগ দিয়ে শোনো। মানে আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করেন যারা সবারটা মনোযোগ দিয়ে শোনে এবং যেটা সবচেয়ে উত্তম সেটাকে মেনে নেয়, সেটাকে গ্রহণ করে। এই জন্য আমি বিগত সেশনে একটা আলোচনায় বলেছিলাম যে আমাদের আসলে ছেড়ে দেওয়া উচিত মানুষের উপর, কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের ব্যক্তিত্ব, নিজের আকল, নিজের চিন্তা, নিজের হিসাব কিতাব নিয়েই আছে। মানুষকে বুঝিয়ে এই বিষয়টা এমন, তারপর সে নিজেই সিদ্ধান্ত নিক। এই জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে যদি আলোচনায় আসতে হয়, তাহলে দুটো বড় কনসেপ্ট আমরা দেখতে পাই। অনেক চিন্তাভাবনা মতামত এই বিষয়ে আছে। একটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে তার জন্ম আদৌ হয়েছে কি হয়নি। তো এই ক্ষেত্রে একটা বড় দল তারা বলে তার জন্ম হয়েছে, আর একটা বড় দল বলছে যে তার জন্ম এখনো হয়নি। এখন যারা বলছেন যে তার জন্ম হয়েছে, সেটা কিভাবে প্রমাণিত, সেই ক্ষেত্রে তারা টোটালি একটা ইতিহাসের বিভিন্ন আপনার সময়ে যদি দেখেন, তাহলে তারা কিন্তু একটা মিল রেখে কন্টিনিউয়াসলি একটা আলোচনা করে গিয়েছে এই সম্পর্কে, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আদৌ তার আগমন হয়েছে কি হয়নি, এখনো হয়নি। তো এই জন্য এই বিষয়টা খুঁটিনাটি আমাদেরকে ভেবে দেখতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেও এসছে যে
আমার যারা পরবর্তী খলিফা হবে তাদের সংখ্যা হবে 12 এবং সিয়াসিত্তার মধ্যে হাদিসটাও এসেছে। তো এই 12 জনের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা মিলানোও কিন্তু একটু মুশকিল হয়ে দাঁড়ায় আমাদের সামনে। মিলাতে গেলে অর্থাৎ 12 ইমাম, 12 ইমাম বা সেখানে খলিফা শব্দটা এসেছে যাদের সবাই হবে কুরাইশ থেকে, আচ্ছা, হাদিসটা যেভাবে এসেছে। তো এই 12 জন ইমাম, যারা এখানে আমি শিয়াদের কথাই বলি, শিয়ারা যখন বলছে ইমাম মেহেদির কথা, ইমাম শব্দটাও একটা বড় জিনিস। যে আজকে যারা বলছে যে ইমাম মেহেদির এখনো জন্ম হয়নি বা তার আবির্ভাব হয়নি, তো একজন মানুষ যারা এখনো আবির্ভাবই হয়নি, যারা এখনো জন্ম হয়নি, তার নামের আগে তো টাইটেল দেওয়া যায় না। তিনি কি জন্মসূত্রে ইমাম? মানে যেদিন জন্ম হচ্ছে সেদিন থেকেই তিনি কি ইমাম? তাহলে এখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন। এই জন্য এই সম্পর্কে গবেষণা করতে হবে, জানতে হবে। তো এই ক্ষেত্রে তারা যে কাজটা করছে, আহলে বাইতের পথ অনুসরণ যারা করেছে, তারা যে জিনিসটা মানে এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে যে 12 জন যে খলিফার কথা বলা হচ্ছে, শেষ যে ব্যক্তিটা তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। তো এবং এর পেছনে একটা ভালো ব্যাখ্যাও আছে। আজকের আলোচনা সংক্ষেপে যতটুকু আমার মনে হয় যে এতটুকু উল্লেখ করাকেই যথেষ্ট মনে করব, যে এই 12 জনের রূটটাকে যদি আমরা মোটামুটি বিশ্লেষণ করতে পারি। আমরাও সেটা জানি যে এই 12 ইমামের শেষ ইমাম যিনি আবির্ভূত হয়েছিলেন, তার জীবদ্দশাকাল 40 বছর শোনা যায় ইতিহাসগতভাবে। তো তিনি 12 নাম্বার সংখ্যাতাত্ত্বিকভাবে, এবং তিনি ইমাম, এটাই বহুলভাবে প্রচলিত। হ্যাঁ, কিন্তু এখানে একটা মতামত আছে যে ওনার জীবনকে 3টি পার্টে ভাগ করা হয়েছে। ইমাম মেহেদী, যে যারা ইমাম মেহেদীর জন্ম এবং এখনো আছেন বলে বিশ্বাস করে, তারা মূলত 3টা পার্টে ভাগ করেন। প্রথম হচ্ছে ওনার বাবার সাথে যে কয়েকদিন ছিলেন, তখন সাধারণ মানুষের সাথে তার টাচ ছিল, খুব লিমিটেড কিছু লোকজনের সাথে ওনার আলোচনা হতো বা তার সাথে সাক্ষাৎ করতে পারতেন। কিন্তু বাবার শাহাদাতের পর, অর্থাৎ ইমাম হাসান আসকারীর শাহাদাতের পর, তিনি একটা 4 জন প্রতিনিধির মাধ্যমে জনগণের সাথে, এটা কিন্তু ইতিহাসের একটা সত্য ঘটনা, এবং ইতিহাস এটা শুধু একটা সূত্রে না, বিভিন্ন সূত্রে কিন্তু এসেছে যে তার 4 জন প্রতিনিধির মাধ্যমে তিনি কিন্তু তার সম্পর্কটা পাবলিকের সাথে মেনটেন করে গিয়েছেন। তৌকিই যেটাকে বলা হয়, যে পাবলিক তার কাছে কোনো প্রশ্ন করলে তিনি লিখিত প্রশ্নের জবাব দিতেন। এবং সেই 4 জন প্রতিনিধি যখন শেষ প্রতিনিধির সময় আসে, 4 জনের বেলায় বলে গিয়েছেন, তোমার পরে অমুক তুমি মারা যাবে অমুক দিন, তোমার পরে অমুককে তুমি নিজের প্রতিনিধি হিসেবে বা তোমার স্থলাভিষিক্ত হবে তুমি ঘোষণা করে দাও। চতুর্থ যেজন ছিল সেই জন যখন আসেন, তখন কিন্তু তিনি বলেছিলেন তুমি আর তোমার পর কাউকে ঘোষণা দিও না। আচ্ছা, আসছি আপনার কাছে ফেরত। এবার আমাদের নওশাদ সাহেবের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আকার ও নিরাকার এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কিভাবে আমরা সমন্বয় করব? এতক্ষণ যা শুনতেছিলাম আমরা। নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে বলবো যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা আকার এবং নিরাকার দুই জায়গা থেকে চিন্তা করতে পারি। কারণ আমরা জানি যে এই কনসেপ্টটাকে মূল বর্গে বলা হয় মেসিয়ানিক কনসেপ্ট। আমরা প্রতিটা ধর্মে দেখি যে এরকম একজন মানুষের আগমনের জন্য মানবজাতি অপেক্ষা করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রত্যেক ধর্ম তার মতো করে সেটাকে ব্যাখ্যা করছে। জি জি। আমরা যদি জরথুস্টের যুগে দেখি, তখন আমরা দেখি শাহ বাহারামের জন্য তারা অপেক্ষা করছে। এবং এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে যখন জরথুস্টের যুগ শুরু হয়, তখন আমরা জানি যে এই জগৎকে তিনি দুইটা ভাগে ভাগ করেন, সেটা হচ্ছে আলো এবং অন্ধকার। এবং তিনি যেটা ব্যাখ্যা করেন সেটা থেকে পরবর্তীকালে সমস্ত একত্ববাদী ধর্মে এই দ্বন্দ্বের ইতিহাস বিবিধভাবে বর্ণিত হয়েছে। যেমন সেখানে বলা হয় শুভ বা ভালোর প্রতিনিধি বা সব কিছুর আকর হচ্ছে আহুরা মাজদা, আর অন্ধকারের হচ্ছে আহরিমান। এবং আমরা ইসলামেও দেখি আল্লাহ হচ্ছেন সমস্ত ভালো গুণের আধার, এবং কোরআনেও আসছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর আলো, আর ইবলিস হচ্ছে অন্ধকারের প্রতিনিধি। এমনকি বাইবেলের জন্মেও আমরা পাই যে যীশুখ্রিস্ট বলছে আমি হচ্ছে আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, যে আমার মধ্য দিয়ে যাবে সে অন্ধকারে পতিত হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেই যুগের একটা সময় পরিসমাপ্তি ঘটে, তখন তারা আকাঙ্ক্ষা করতে থাকে সেই ব্যক্তি আবার ফেরত আসবেন। এখানে কোনো ধর্ম বলে যে সেই ব্যক্তি আবার ফেরত আসছেন, আর কিন্তু তিনি আবার হারিয়ে গেছেন বা অদৃশ্য হয়ে আছেন, তার আবার পুনরাগমন ঘটবে। আরেকটা শ্রেণী বলছে তিনি এখনও আগমন করেন নাই। এবং সেই হিসাবে আমরা দেখি যে আমরা একটু আগে গাজী ভাইয়ের কাছে জানলাম যে এই 868-তে দ্বাদশ ইমাম মাহদী ইসলাম জন্মগ্রহণ করছেন, এবং তারপরে উনি গায়েবাতে সুগরা অর্থাৎ
মাইনর অকাল্টেশন, গায়েবাতে কুবরা বা মেজর অকাল্টেশনে গেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই বিষয়টাও শুধুমাত্র ইসনে আসাদি ধর্মের মধ্যে সীমাবদ্ধ না। ইসমাইলিদের মধ্যে যারা আমরা জানি বহুরা সম্প্রদায়, এদের উত্থানটা ঘটছিল তাইয়েবি মুস্তাবি বলে, এবং আমরা জানি যে পল্টনে এদের একটা মসজিদ আছে। এদেরও কিন্তু 21তম ইমাম তাইয়েব আবুল কাসেম গায়েবাতে আছেন। জি জি। তার মানে কেন এই বিষয়টা হয়, সেটা হচ্ছে একটা সময় সেই ধর্ম তার কাজ করতে পারে না, ফলে এটাকে পুনরুদ্ধারের একটা প্রশ্ন দেখা দেয়। আমরা জানি যে যীশু খ্রিস্টের সময় তিনি ধর্ম প্রচার করছেন, এবং খ্রিস্টান যাতে এখনও মনে করেন যে তাকে ক্রুশবিদ্ধ করার পরে তিনি জেগে উঠছেন এবং আবার তিনি ফেরত আসবেন, এবং ইহুদিরা এলিয়ার জন্য অপেক্ষা করছেন এবং তিনি আসবেন, এবং যিশুকে তারা মসিয়াক বা মসি মনে করেন না, তার সমন্বয় ঘটবে। তো বিষয়টা দেখা যাচ্ছে যে একটা স্থানকালের মধ্যে সীমাবদ্ধ। এবং কেন দেখেন যে যখন আমরা জরথুস্ট্রের ধর্মের কথা বললাম, সেখানে কিন্তু আমরা দেখলাম যে প্রথম জমানাতে এই এই শাহ বাহারামের কথা ছিল না, এবং সেটা সাসানি যুগে আসছে, সেটা আবেস্তি যুগে না। তো সাসানি যুগে অর্থাৎ মিডল পার্সিয়ান যুগে কেন, সেখানে দেখেন তাদের শত্রুগুলিকে তুর্কি, আরব এবং রোমান, কারণ ওই সময়কার শত্রুরা হচ্ছে তাই, এবং এই যে বাহারাম তার সময়ও এরাই শত্রু থাকবে। এমন আমরা যদি দেখি আবি কোরআনির একটা বই আছে আসরে জোহর, সেখানে আমরা দেখব যে এই বিপজ্জনক শক্তি, অন্ধকারের শক্তির প্রতিনিধিত্ব করবেন সুফিয়ানি বাহিনী, কারণ এদের সাথে ইমামতের একটা কনফ্লিক্ট ছিল। এখন আরেকটা ছিল রোমানরা, তার মানে টাইমকে কিন্তু কাট করছে না, অর্থাৎ টাইমকে অতিক্রম করছে না। এখন তার মানে এই না যে ধর্মগুলি ভুল বলছে, হয়তো এটা প্রতীকী অর্থে এটারই একটা ম্যানিফেস্টেশন ঘটবে, অন্য হবে। আবার দেখেন সংখ্যাতাত্ত্বিকভাবে 12, এই রাজা আর্থার ওয়েলসের রাজা ছিলেন, তার কিন্তু 12 জন নাইট, ইমাম মাহাদির 12তম ইমাম। আবার দেখি আমরা ইসরায়েলিদের 12টা গোত্র। তো এই আবার আমরা জানি শিখদের ছিলেন 10 জন গুরু, কিন্তু যখন কুকা শিখ তাদের কিন্তু শেষ যিনি সদ্গুরু অর্থাৎ রাম, তিনি কিন্তু আবার 12তম। তার কারণটা কি, এটা একটা কসমিক সিস্টেমের কারণ। 12টা ভাগেই কিন্তু আকাশ বিভক্ত, 12টা রাশি, 12টা মাস, অর্থাৎ টাইমের সাথে একটা বিষয়, এবং শেষকালে ওইজন আসবেন। কারণটা কি, সবাই মনে করেন, সব জাতিই মনে করতেন যে তারাই আসলে কিয়ামতের আগের পর্যায়ে দাঁড়ায় আছেন, এবং শেষ জন এসে সেটা উদ্ধার করবে। অর্থাৎ 12 একটা মাহাত্ম্যপূর্ণ সংখ্যা, এবং এটার সাথে একটা কসমোলজির একটা সম্পর্ক আছে। তো সে কারণে এটা আসলে একই সাথে একটা নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, আবার এটা আসলে সভ্যতার দ্বন্দ্বটাও হতে পারে। ধন্যবাদ। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি, নূর দর্শনের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। আমরা প্রশ্ন রাখতে চাই এ পর্যায়ে গাজী সাহেবের কাছে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে কি মানুষের অভ্যন্তরীণ নৈতিকতা, আধ্যাত্মিকতার পরিবর্তনের কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই এটা মানুষের নৈতিকতায় উন্নয়ন, নৈতিকতায় পরিবর্তনের সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে। কারণ যেভাবে পাওয়া যায় যে একটা ক্ষেত্র যতদিন প্রস্তুত না হচ্ছে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাবেন না। কারণ এর আগে এই যে 12 জনের যে রুট বললাম, এদের 11 জনকে হত্যা করা হয়েছে, জি, এবং শেষ জনকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে আমাদেরকে একটা খুব বড় পরীক্ষায় ফেলেছেন, যেটা মনীষীদের, আমার কথা না, এটা মনীষীরা, বিশ্লেষকরা, বড় বড় পণ্ডিত যারা ইসলামিক পণ্ডিত, তারাই কথাই বলেন যে কারণে তাকে আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের আড়াল করে দিলেন, তার একটা বড় কারণ হচ্ছে যে তার জীবনের ব্যাপার, যে আমরা যেভাবে তার পাশে থাকা, তাদের পাশে থাকা উচিত ছিল, সেভাবে আমরা থাকতে পারিনি, যার কারণে শত্রুদের আক্রোশের মুখে তাদের 11 জনকে আমাদের হারাতে হয়েছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত একটা ক্ষেত্র প্রস্তুত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আগমন ঘটবে না বা তার আবির্ভাব ঘটবে না। এই জন্য এই যুগে আমরা এই আহলে বায়তের ইমামদের থেকে আমরা বিভিন্ন দায়িত্ব আমরা দেখতে পাই যে যখন তিনি থাকবেন না, তার অন্তর্ধানের যুগে, উনি যেভাবে সুন্দর করে বললেন যে স্বল্পমেয়াদী অন্তর্ধান এবং দীর্ঘমেয়াদী অন্তর্ধান, তো আমরা এখন দীর্ঘমেয়াদী অন্তর্ধানের
যুগে আছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন যে কবে শেষ হবে, এটা অন্য কারোর হাতে নেই। এবং যদি কেউ এই সময়টা নিয়ে কথা বলে যে এই দ্রুত হয়ে যাচ্ছে, 2 মাস 4 মাসের মধ্যে হবে, অমুক সময় হবে, এটা রেওয়ায়েতে এসেছে, হাদিসে এসেছে, এরা হচ্ছে মিথ্যাবাদী। এবং এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানেন না। তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায়, অনেক হাদিসে এসেছে যে যারা এই যুগে বসবাস করছে তাদের জন্য একটা বিশেষ দোয়া করতে বলা হয়েছে। কেন? যেন মানুষের মধ্যে এটা থাকে যে একজন আসবেন, যখন আসবেন বিষয়টা এমন কিন্তু হবে না যে আমরা মানে হঠাৎ করে ওনার আবির্ভাব হলো আর আমরা যে ইমাম মেহেদির দলে ভিড়ে গেলাম, না। এখানে কিন্তু অভ্যন্তরীণ একটা বিষয় আছে। যদি আমার ভেতরটা যদি পবিত্র না থাকে, তাহলে যখন দজ্জাল আসবে আমরা তার দলে যেই যোগ দিব। যদি পবিত্র করে রাখতে পারি তাহলে ইমাম মেহেদির দলে যেয়ে আমরা দাঁড়াবো। এখানে যে দোয়াটা, আমার মনে হয় এটা আপনার দর্শকদের জন্য এটা ইন্টারেস্টিং হবে, এবং দোয়াটা খুবই সুন্দর একটি দোয়া। এটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত। আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ নাবিয়াক। হে আল্লাহ, তুমি নিজেকে আমার কাছে তোমার পরিচয়টা দাও, তুমি আমাকে চেনাও তোমাকে। কারণ তুমি যদি আমাকে না চেনাও, তোমার যেটা পরিচয়, তাহলে তোমার নবীকে আমরা চিনতে পারবো না। তারপরে বলছেন কি, আমি বাংলাটাই বলি, সময় যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে। তুমি তোমার রাসূলকে চেনাও আমাকে। যদি তোমার রাসূলকে না চেনাও, তাহলে তোমার যে শেষ হুজ্জাত, শেষ ইমাম যাকে তুমি পাঠাবে, তোমার প্রতিনিধি খলিফা, তাকে চিনতে পারবো না। হে আল্লাহ, তুমি তোমার শেষ প্রতিনিধিকে আমাকে চেনাও, কারণ যদি তাকে না চিনতে পারি তাহলে আমার দিন থেকে আমি বিচ্যুত হয়ে যাব। এই যে দোয়াটা, এই দোয়াটার মাধ্যমে প্রমাণ করে যে আমাদের একটা সর্বোচ্চ প্রস্তুতি দরকার। তার সদস্য তার সৈন্যদের সংখ্যা বা বিশেষ যারা সাথী থাকবে তাদের সংখ্যা 313 জন বলা হয়েছে। তো এই 313 জন এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। কারণ কি? কারণ মেন্টালি এবং আধ্যাত্মিকভাবে যে ফিটনেস থাকা দরকার ছিল আমাদের, আমরা সেই জায়গায় যাইনি। এবং প্রথমে আমি এই প্রশ্নের শুরুতেই আমি উল্লেখ করেছি যে যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত কেউ হতে চায়, তাহলে অবশ্যই তাকে সেই লেভেলে যেতে হবে, তাকওয়ার সেই লেভেলে যেতে হবে, ইমানের সেই লেভেলে যেতে হবে। তারপরে তারা কিন্তু ইমাম মেহেদী দলের অন্তর্ভুক্ত হতে পারবে। আর যদি কেউ নিজের মতো, না ইমাম মেহেদী আসছে, যখন চাপের মুখে পড়বে, যখন দজ্জাল কর্তৃক যখন ভীতি প্রদর্শন করা হবে, দজ্জালের শাসকরা, দজ্জালপন্থী শাসকরা যখন ভয় দেখায় আমাদেরকে, আমরা এখন তখন বুঝতে পারি। জি, এই যে আজকে আমি ইরানের প্রসঙ্গটাই তুলি, হয়তো ইরানের আজকের বিজয়ের পেছনে ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের চেতনাকে বড় একটা ক্রেডিট দেওয়া হয়, তাই না? এর পাশাপাশি আরেকটা জিনিসও কিন্তু আছে। ইরানিরা সবসময় যে দোয়াটা করে সেটা হচ্ছে তাদের লিডারশিপটা যার হাতে আছে, উনি যে ফ্ল্যাগটা উনি রেইজ করে দাঁড়িয়ে আছেন, তাদের কনসেপ্ট এটা যে হে আল্লাহ, এই ফ্ল্যাগটা আমাদের বর্তমান যে রাহবার তিনি যেন ইমাম মাহদির হাতে অর্পণ করতে পারেন, অর্থাৎ তার পিছু পিছু আমরা যেন ইমাম মাহদির সাথে যোগ দিতে পারি। জি, ধন্যবাদ অনেক আপনাকে অনেকখানি বলার জন্য। আমরা যাচ্ছি আরেকটি প্রশ্ন নিয়ে তামিম নওশাদ সাহেবের কাছে। নির্গুণে প্রত্যাবর্তন ধারণাটি কি ইসলামী আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি এটি একটি দার্শনিক ব্যাখ্যা? এই বিষয়ে আলেমদের দৃষ্টিভঙ্গি কি? অর্থাৎ আমরা ধর্ম সমাজে কি শুনতে পাই? ধন্যবাদ আপনাকে। আসলে নির্গুণের বিষয়টা দার্শনিক বিষয়, কিন্তু আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ধর্ম কি দার্শনিকতার বাইরে? কারণ আমরা জানি যে পশ্চিমে যে দর্শন গড়ে উঠছে সেটা আসলে ধর্মকে ছেকেই দর্শন। ধর্মের মধ্যে অনেক ধরনের সামাজিক বিশ্বাসগত ইঙ্গিত থাকে, কিন্তু দর্শন সেটাকে ছেকে একটা বিশুদ্ধ নিরপেক্ষ আঙ্গিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এবং আমরা জানি যে যেহেতু একেবারে নিরপেক্ষ কোনো কিছু হওয়া সম্ভব না, ফলে কিছু ধর্মীয় রেশ সেখানে থাকেই। যেমন আমরা যদি হেগেলের ফিলসফি দেখি, সেখানে দেখব যে খ্রিস্ট ধর্মের প্রভাব আছে। সেই হিসাবে ইমাম মাহাদির কনসেপ্টের বিষয়টাও যদিও ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা করা হয়, এবং সেটা হতেই পারে, কিন্তু সেখানে নির্গুণ আকারে এটা একটা সর্বব্যাপী কনসেপ্ট। কিভাবে আমি একটু সহজ করে ব্যাখ্যা করি। ধরা যাক বিএনপি বা আওয়ামী লীগ দুটো দল, সে যদি কোনো একটা অন্যায় করে, তারা সবাই কিন্তু বলবে যে শেখ হাসিনা এটা করছে বা খালেদা জিয়া করছে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু সবসময় এটা করবে না। ইমাম মাহাদির কনসেপ্টটা হচ্ছে এরকম, মুসলিম সভ্যতা বললেই লোকে ভাববে ইমাম মাহাদি, এবং খ্রিস্ট সভ্যতা ভাবলেই মনে করবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, যেটাকে বুক অফ রেভেলেশন বলা হয়। বেসিক্যালি অনেকে এইটা মনে করেন যে দাজ্জাল আর ইমাম মাহাদির যে সংঘাত, সেটা হচ্ছে মুসলিম সভ্যতার সাথে যে তার যে বিরোধী শক্তি, তার সংঘাত। এবং এটা কীরকম আমরা একটা হিন্দু ধর্মের জায়গা থেকে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন হিন্দু ধর্মে আমি অনেক জায়গায় বক্তৃতার সময় বলছি যে শক্তি এবং শক্তির আধার একই। যেমন অগ্নি মানে কিন্তু আগুন, আবার
আগুনের দেবতাও অগ্নি। যেমন আপনি রোমে বসন্তের দেবী হচ্ছে প্রিমাভেরা, আবার বসন্তকালও প্রিমাভেরা। তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা ব্যক্তির মধ্য দিয়ে বিষয়টাকে প্রতিষ্ঠা করলে এটাকে ম্যানিফেস্ট করা প্রাণ সহজ হয় এবং প্রাঞ্জল হয়, কারণ ব্যক্তি আকারে সেটাকে প্রকাশ করা যায়। ফলে যুগে যুগে আমরা একটা ব্যক্তিকে দেখি ওই সময়কার ধর্মের প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছে। আমরা এলিয়ার কথা বললাম, আমরা যীশু খ্রিস্টের পুনরাগমনের কথা বললাম, আমরা নামধারী কুকাদের মধ্যে বালাক সিং এর কথা বললাম। আসলে ব্যক্তির মধ্য দিয়ে আঁকা হয় ওই সামগ্রিক সময়টা, এবং দেখা যায় যে ইমাম মাহাদি যিনি আসবেন বা যিনি ওই প্রতিশ্রুত প্রমিসড মেসেজে আসবেন, সে দেখা যাচ্ছে ওই সময়কার অনেক এলিমেন্টকেই সাথে করে আনছেন। আমি বললাম যে সুফিয়ানিদের লড়াই, কিংবা বললাম যে তুর্কিদের সাথে বা আরবদের সাথে লড়াই হবে বাহরামের। তার কারণটা কি? ওই টাইম ফ্রেমের বাইরে কিন্তু যাচ্ছে না, কিন্তু সেটা যে ওইভাবেই ঘটবে সেটা সেভাবে না, কিন্তু বোঝা যাচ্ছে যে ওই মনস্তত্ত্ব সেখানে কাজ করে। জি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি গাজী সাহেবের কাছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে মাহাদি আলাইহিসসালামের প্রত্যাবর্তনের লক্ষণ হিসাবে আমরা কি কি বিষয় দেখতে পাই? প্রত্যেকটি যুগে মানুষ মনে করতো এইবার বলার সময় হয়ে এলো যে তিনি আসবেন, কারণ যত যুগ গড়িয়েছে তত বিভিন্ন ফিতনা ফাসাদ সমাজে ছড়িয়ে পড়েছে। আমরাও দেখতে পাচ্ছি। এটা আমাদের এখান থেকে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন বসবাস করতেন, তাদের যুগে তারাও মনে করতেন যেটা মনে হয় একটা সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। কিছু লক্ষণ বা আলামত রয়েছে যেগুলো হচ্ছে যদি হয় তারপর ইমাম মেহেদীর আগমন ঘটবে। কিছু আছে কমন, এটা সব যুগের মানুষ মনে করবে, যেটা সিম্পল হতে পারে। কিন্তু কিছু আছে যেগুলো খুবই বড় এবং খুব মোটা দাগে যেগুলো লেখা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের আগে সুফিয়ানির আবির্ভাব ঘটবে। সুফিয়ানির আবির্ভাব ঘটবে সিরিয়া থেকে, যেটা একটু সুফিয়ানি শব্দটা যদি ব্যাখ্যা করতেন। সুফিয়ানি বলা হয়েছে সে একটা গোষ্ঠীর নাম, ওই অঞ্চলের একটা বর্ণনা যেটা পাওয়া যায় এবং যেটা খুবই ফেমাস, সেটা হচ্ছে যে সুফিয়ানি যে আসবে, যে খুবই প্রচন্ড রকম অত্যাচারী একজন শাসক হবে সে, এবং সে মূলত আবু সুফিয়ানের বংশধারা থেকে আসবে। মানে উমাইয়া বংশ, এবং উমাইয়া বংশ যে আবু সুফিয়ান, মুয়াবিয়ার বাবা যে আবু সুফিয়ান বা ইয়াজিদের দাদা, তার মানে পরম্পরাগতভাবে। এবং উনি একটা কথা প্রথমে যেটা বললেন যে আলো এবং অন্ধকারের কথা, আমি ওনার সাথে এটা উনি একমত হবেন আমার সাথে হক এবং বাতিল। তো এটা সবসময় ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন তার সামনে আবু সুফিয়ান ছিল, যখন হযরত আলী ছিলেন তখন তার সামনে মুয়াবিয়া ছিল, যখন ইমাম হাসান ছিলেন তখন তার সামনে মুয়াবিয়া ছিল, যখন ইমাম হোসেন ছিলেন তার সামনে ইয়াজিদ ছিল। এইভাবে প্রত্যেক ইমামের যুগে আমরা দেখতে পাই যে কেউ না কেউ একজন এই বাতিলের যুগের শুরু থেকে তারা ছিল আর কি, এই সুর অসুর যেটা বলছেন আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে মূল যে লোকটি ইমাম মেহেদীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আজকাল কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন। ইভেন আমি এটা খুবই আফসোস লাগে, আমাদের অনেক ইসলামিক স্কলাররা যারা এই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কথা বলতে যায়, শুরু করে ইমাম মেহেদী দিয়ে, তারপরে এক পর্যায়ে যে মানে কিছুক্ষণ ইমাম মেহেদী বলার পরে সে দজ্জালকে সামনে নিয়ে আসে, নিয়ে এসে ভয় দেখায় মানুষকে, এমন হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো জিনিসের সমন্বয় ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলা হচ্ছে তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি তোমাদের জন্য, তার পাশাপাশি আবারও বলছেন সুসংবাদ দানকারীও পাঠিয়েছি নবীকে। দুটো জিনিসই আছে। তো শুধুমাত্র যখন ভয় দেখানো হবে পাবলিককে, দজ্জাল এমন হবে ভয়ঙ্কর, মানুষ ভয় পেয়ে যায় এতে। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আইডিয়াই কম, ধারণাই কম, বলতেও চায় না। যখন সুফিয়ানি আসবে, সুফিয়ানি আগমন ঘটলে সেখানে সিরিয়াতে প্রচণ্ড রকমের সে হত্যাযজ্ঞ চালাবে, ইরাকের একটা বড় অংশ সে ক্ষতি করবে, মানুষ হত্যা করবে। তারপর বলা হচ্ছে খুসুফে বাইদা বলা হয়। খুসুফে বাইদা মক্কা এবং মদিনার একটা জায়গা, বাইদা নামক একটা জায়গা, সেই জায়গাতে ভূমি ধসে তার বাহিনী পুরো ধ্বংস হয়ে যাবে। এটা ইমাম মেহেদীর আগমনের দ্বিতীয় আলামত। সুফিয়ানির আগমন, দ্বিতীয় হচ্ছে খুসুফে বাইদা। এরপর হচ্ছে ইয়ামেনিদের আবির্ভাব হবে। ইন্টারেস্টিং বিষয় হলো এখান থেকে 10-12 বছর আগে আমি যখন এটা স্টাডি করতাম তখন আমার সামনে মনে হতো যে ইয়েমেন এরা কিভাবে ইমাম মেহেদীর রাইট উইং হবে। এখন বুঝতে পারে যে ইয়েমেনিরা আসলে কতটা ক্যাপেবল। এখন আমাদের পত্রপত্রিকা যেভাবে দেখি বা তাদের যে সাহসিকতা, এটা দেখলে বোঝা যায় যে না, আসলেই তারা যোগ্য, ইমাম মেহেদী আলাইহিস সালামের পাশে দাঁড়ানোর তারা যোগ্য। ইয়েমেনের আবির্ভাব ঘটবে। এবং এরপর একটা জিনিস আছে যেটা আসমানি আওয়াজ আসবে, এটা সমস্ত বিশ্বের মানুষ শুনতে পাবে। এবং বলা হয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আওয়াজ দিবেন, সমস্ত বিশ্বে যে যেখানে থাকুন না কেন এই আওয়াজ সবাই শুনতে পাবে। এবং আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে নাফসে জাকিয়ার হত্যা। নাফসে জাকিয়া খুবই পুণ্যবান একজন মানুষকে হত্যা করা হবে,
এগুলো মূলত এর আরও অনেক আলামত রয়েছে, যেমন দাজ্জালের আবির্ভাব হবে, তারপর আপনার সৈয়দ খোরাসানি আসবে, তারপর রমজান মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে। এই ধরনের অনেক আলামত রয়েছে। তবে মোটা দাগে আমি যে 4-5টা বললাম, এই আলামতগুলোকে বিভিন্ন ইসলামী বইতে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে বিস্তারিত বলার জন্য। আমাদের হাতে সময় কম, তারপরও তামিম নওশাদ সাহেবের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই ছোট করে। একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কিভাবে নিজেদের মধ্যে সেই মাহাদিসুলভ ন্যায় সত্য চেতনার প্রস্তুতি গ্রহণ করতে পারি? এইটা খুব সহজে জিজ্ঞেস করা হয়েছে, যদি দুরূহ প্রশ্ন। কারণ প্রতিটা ধর্মের মাহাদির যে কনসেপ্ট, নামটা হয়তো মাহাদি না, কারণ আমরা আরবি থেকে আসলে মাহাদি মানে যার তিনি হেদায়েত আধার। যেমন যেটা আমি বলছিলাম আজকে, যে সিজদা, মসজিদ, নিফাক, মুনাফিক, ওইভাবে আরো গ্রামাটিক্যালি আরো জটিলভাবে ব্যাখ্যা করে তাকওয়া, মুত্তাকি ইত্যাদি। তো আমরা যদি এইটাকে চিন্তা করি, তাহলে দেখব যে এক এক ধর্মে আসলে ন্যায়পরায়ণতার সংজ্ঞা ভিন্ন। জি, প্রত্যেক জাতি তার মতো করে ন্যায়পরায়ণতার কথা চিন্তা করে। এখন প্রশ্নটা হচ্ছে যে কিছু বেসিক ন্যায়পরায়ণতা বা কিছু মানবিক গুণ সব জাতিগোষ্ঠীর মধ্যে সুস্পষ্ট, যেমন চুরি করা যাবে না, মানুষকে তার মানুষের হক প্রতিষ্ঠা করতে হবে। বেসিক্যালি ইমাম মাহাদির কনসেপ্টটা হচ্ছে এইরকম, যেটা থেকে বিষয়টা বোঝা যাবে যে সাধারণত দেখা যাবে যে যখন কোনো জাতি নিপীড়িত হয় ইতিহাসে, তখনই তার পুনরুত্থানের জন্য সে একজন মানুষকে চিন্তা করে, এবং সাধারণত সে চেষ্টা করে তার যুগের যিনি আদর্শ পুরুষ তাকেই আবার ফেরত আনতে, এবং কোনো কোনো ধর্ম সেটা শেষ ফেরত আসবে। যেমন দ্রুজদের যে আল হাকিম, তিনি ফেরত আসবেন, তাইয়েব আবুল কাসেম আসবেন না, তার বংশধর আসবেন, যীশুখ্রিস্ট নিজেই ফেরত আসবেন। এখানেও দেখেন তিনি যদি নাও আসে, তার ছায়া ফেরত আসবে। কিরকম? ইমাম মাহাদির নাম কিন্তু মুহাম্মদ আল মাহাদি, এবং তিনি দেখতে, তার লাকাত, এবং কোনো কোনো বর্ণনায় আমরা দেখি যে তার বাবার নামও আব্দুল্লাহ, যদিও ইসনে আশারি মতবাদ অনুযায়ী তার বাবা হচ্ছেন 11তম ইমাম হাসান আল আসকারি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই যিনি ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, যিনি সত্য প্রতিষ্ঠা করেছিলেন, যার গুণে তার সমাজ আলোকিত হয়ে উঠছিল, তাকে সে ওই জাতিগোষ্ঠী ভুলতে পারে না, ফলে সে তাকে ফেরত আনতে চায়। অর্থাৎ মাওলানা মুহাম্মদের প্রতিশ্রুতি হিসেবেই তিনি আবির্ভূত। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের আকাঙ্ক্ষা, সেই চরম আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এটা একটা ম্যানিফেস্টেশন ঘটে। এটা বলছি আমি সাইকোলজিক্যাল জায়গা থেকে। এবং সভ্যতা তো মানুষের মনস্তত্ত্বের বাইরে না, এবং ওই ব্যক্তি যে ধর্ম প্রতিষ্ঠা করেছেন সেখানে যে জাস্টিসের বয়ানগুলি আছে বা গুণগুলি আছে, সেগুলিকে সে প্রতিষ্ঠা করতে চায়। যেমন মুসলমানদের একটা ফ্রেমওয়ার্ক আছে ন্যায়পরায়ণতার, ফলে বেসিক্যালি ব্যক্তিত্ব তার বাইরে না। কিন্তু একটা কথা বললাম যে কিছু কিছু ন্যায়পরায়ণতার গুণ সব ধর্মেই আছে, সেগুলির প্রতি অঙ্গীকারবদ্ধ হয় হচ্ছে মানব জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময়ের জন্য। আসলে এই অনেক সুন্দর একটা বিষয় এবং এটা জানা দরকার। আমরা পরবর্তীতে চেষ্টা করব এই বিষয়ে আবার আলোচনা রাখার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ইমাম মাহদী আলাইহিসসালাতু সালামের প্রত্যাবর্তন কেবল একটি ভবিষ্যতের ঘটনা নয়, এটি এক অন্তর্দর্শনের আহ্বান। তিনি যদি আকারে আসেন তবে তা হবে আল্লাহর নির্ধারিত বাস্তব প্রতিশ্রুতি, আর যদি নির্গুণে চেতনার স্তরে প্রকাশিত হন তবে তা প্রতিটি মানুষের ভেতরের সত্য, ন্যায় ও মানবিকতার জাগরণ হিসাবেই প্রতিফলিত হবে। অতএব ইমাম মাহদী আলাইহিসসালাতু সালামের প্রত্যাবর্তন যেমন বাহ্যিক একটি সম্ভাবনা, তেমনি এটি অন্তরের এক প্রস্তুতিও, যেখানে মানুষ নিজেকে সত্যের সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে। এই উপলব্ধি হয়তো আমাদের শেখায় অপেক্ষা নয়, বরং প্রস্তুতি হলো প্রকৃত ইবাদত। ইবাদতের মধ্য দিয়ে আমাদের জীবন হয়ে উঠুক সত্য, সুন্দর ও আনন্দময়। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।